আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, দূরের এবং কাছে যে যেখান থেকে আজকে রেসিপি দেখতেছেন, আশা করি রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আজকে আমি জমাতের রান্নার রেসিপি দেখাবো আপনাদেরকে। জমাতের রান্না এত বেশি টেস্টি কিভাবে হয়, তো চলেন আর বেশি দেরি করব না, শুরু করা যাক। তো এখানে আমি 1 কেজি নিয়ে নিলাম গরুর মাংস, আর এখানে 1 কাপ দিয়ে দিলাম পেঁয়াজ, আর সাথে দিয়ে দিলাম কাঁচামরিচ 3টা। আর জমাতের রান্না এত বেশি টেস্টি কী কারণে হয় তার গোপন টিপস আপনাদের কাছে শেয়ার করব, তো আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আর এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা উঁচু করে 1 চামচ, আর পেঁয়াজ বাটা উঁচু করে 1 চামচ দিয়েছি। এখানে লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ, আর হলুদ গুঁড়ো দিয়েছি উঁচু করে 1 চামচ। বরাবর চেষ্টা করবেন মশলার পরিমাণটা ঠিক রাখার জন্য, তাহলে খেতে বেশি ভালো লাগবে। আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম উঁচু করে 1 চামচ, জিরার গুঁড়ো দিয়ে দিলাম উঁচু করে 1 চামচ। আর আমি আগে থেকে একটা মশলা তৈরি করে রেখেছিলাম, গরম মশলা, ওই ভিডিওটা আপনাদের কাছে শেয়ার করেছি। ওই গরম মশলার গুঁড়ো এখানে দিয়ে দিলাম উঁচু করে 1 টেবিল চামচ। এবারে তেল দিয়ে দিলাম 1 চামচ, আর সয়া সস দিয়ে দিলাম 1 চামচ। আর এখানে থেতো করে এলাচ রেখেছিলাম, 4-5টা এলাচ থেতো করে দিয়ে দিলাম। আর দারচিনি টুকরা দিয়েছি 2টো, আর তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে একটা দিয়ে দিলাম। এবারে সব মশলাগুলো গোশের সাথে সুন্দর করে মিক্স করে নিচ্ছি। আর আপনাদের হাতে যদি খুব বেশি সময় থাকে তাহলে আধা ঘন্টা মশলা মেখে রেখে দিতে পারেন, তাহলে গোশটা খেতে আরও বেশি মজা হবে। তো এই কাজটা হাত দিয়ে করলে বেশি ভালো হয়। তো আমি গোশটাকে সুন্দর মতো হাত দিয়ে মেখে নিচ্ছি। আর যেহেতু আমার হাতে সময় ছিল না, তো এই জন্য আমি আর আধা ঘন্টার জন্য রেখে দিলাম না, আমি জাস্ট মশলাটা হাত দিয়ে মেখে সঙ্গে সঙ্গে চুলার উপরে বসিয়ে দিলাম। এবারে হাতে যেহেতু আমার মশলা লেগেছে, এই জন্য অল্প একটু পানি দিয়ে হাতটাকে ধুয়ে নিলাম। আর এই পানিটি দিয়েই আমি 70% গোশটাকে সেদ্ধ করে নিব কষানোর সময়। তো এই জন্য আমি চুলার জালটা মিডিয়াম টু লো হিটে রেখেছি। দেখতেই পাচ্ছেন অনেকটা কিন্তু ঝোল বের হয়েছে। রসুন দিয়ে ছিদ্রটা বন্ধ করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার গোশটা কিন্তু একদম কষানো হয়ে গেছে। আর আসলে বিদ্যুৎ চলে গেছিলো, তো এই জন্য সুন্দরভাবে আমি দেখাতে পারিনি, কালারটাও বেশ ভালো আসে নাই, কিন্তু গোশটা কিন্তু কালার অনেক বেশি সুন্দর হয়েছিল। জাস্ট আমার কষানো কিন্তু হয়ে গেছে। তো এবারে আমি যতটুকু পানি লাগবে ঠিক ততটুকু পানি দিয়েছি। আসলে পানির পরিমাণটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি না, আপনারা যতটুকু গোশ রান্না করবেন তার থেকে অল্প একটু বেশি পানি দিয়ে দিবেন। যেহেতু এখানে আমি গরম পানি ব্যবহার করছি, গরুর গোশে সবসময় চেষ্টা করবেন গরম পানি দিয়ে দেওয়ার জন্য, তাহলে এই গোশটা কিন্তু আর পাঞ্চা পাঞ্চা লাগবে না, খেতে অনেক বেশি ভালো লাগবে। তো এবারে জাস্ট ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম, আর ছিদ্রটা কিন্তু এবারে বন্ধ করে দিচ্ছি না, পরে আবার ছিদ্রটা বন্ধ করে দিব। আসলে ছিদ্র যদি আগে থেকেই বন্ধ করে দেন তাহলে দেখবেন যে রান্না করার সময় যে ঝোলটা ওটা বাষ্প হয়ে বাইরে বের হয়ে আসতে পারে। তো এই জন্য আমি ছিদ্রটা বন্ধ করে দিই নাই। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে আসছে, আর রান্না কিন্তু প্রায় হয়ে গেছে। আমি এবারে চুলার জালটা একদম লো হিটে রেখে দিব, আর এভাবে আমি রান্না করব প্রায় আধা ঘন্টার মতো। চুলা জালটা কিন্তু একদম লোতে আছে, আর নিচে যদি একটা তাওয়া বসিয়ে দিতে পারেন, তারপরে তার উপরে গোশটা বসিয়ে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা রান্না করেন, তাহলে হবে একদম সফট, মনে হবে যে জমাতে খেতে আসছেন, এত বেশি টেস্ট লাগবে। এবারে আমি ছিদ্রটা জাস্ট আবার রসুন দিয়ে বন্ধ করে দিচ্ছি গোশটা আরও বেশি টেস্টি করার জন্য। তো লাস্টে আমি পরিবেশনের জন্য চলে আসলাম। তো আপনাদেরকে আমি ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি যে আসলে লুকটা কীরকম হয়েছে। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে। তো আশা করছি আজকের রেসিপি কিন্তু আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে, আর ভালো লেগেছে। তো এবারে আমি আপনাদেরকে একটু পরিবেশন করে দেখিয়ে দেব, আর কতটা সফট হয়েছে সেটা আপনাদেরকে আমি দেখাবো।
দেখছেন কত ঝোলটা কত ঘন হয়েছে, মনে হইতেছে কি যে জমাতে খেতে আসছি। যে অনেক আগে যখন আমাদের ফ্রিজ ছিল না কারো বাসায়, তখন কিন্তু আমরা এভাবে রান্না করে অনেক বেশি গোস খেয়ে নিতাম। আর মারা কিন্তু অনেক সুন্দর করে এভাবে রান্না করতো। তো আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আর অনেক সহজ লেগেছে। এরকম সহজ ইন্টারেস্টিং রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার সাথেই থাকবেন। আর এখন পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে। তো হাত মানে অনেকটা গরম ছিল, এই জন্য হাতটা একদম পুড়ে যাচ্ছে। তো ফাইনালি আরও একটা রেসিপি আপনাদের কাছে আমি শেয়ার করছি। তো এখানে আমি পায়েস রান্না করব, এই জন্য 1 কাপ দিয়েছি চাল আর পানি দিয়েছি জাস্ট 2 কাপ। এবারে আমি আপনাদেরকে দেখাবো যে ঝটপট করে কিভাবে পায়েস রান্না করবেন। যখন মেহমান চলে আসছে, তো ঝটপট করে কিভাবে পায়েস রান্না করবেন, আর সেই পায়েসটা হবে সবার সেরা। তো এবারে আমি একটা ঢাকনা দিয়ে জাস্ট ঢেকে রাখবো। তো এখানে কিন্তু লবণ দিতে হবে, আসলে 1 চামচ এখানে লবণ দিয়ে দিলাম। লবণ যদি লাগে তাহলে আবার পরে দিয়ে দেব। তো লবণটা দিতে কিন্তু ভুলবেন না। তো ফাইনালি আমার চালটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এবারে আমি একটা ডালঘুটনির সাহায্যে এটাকে জাস্ট গলিয়ে নেব। আর চালটা কিন্তু অনেকে আছে আস্তে আস্তে রাখে, তো আস্তে রাখলে আমার কাছে সেই পায়েসটা খেতে বেশি ভালো লাগে না। আমি চাই চালটাকে একদম গুলিয়ে নিতে। তো এই জন্য আপনাদের বাসা তো অনেকের ডালঘুটনি থাকে, তো এই ডালঘুটনি দিয়েই পায়েসটার চালটাকে সুন্দর মতো ঘুটে দিবেন, তাহলে এই পায়েসটা খেতে অনেক বেশি ভালো লাগবে। এবারে জাস্ট আমি 2 কেজি দুধ দিয়ে এই পায়েসটা রান্না করে নেব। যেহেতু আসলে আমার হাতে একটা কাজ ছিল, এজন্য আমি এখানে 1 কেজি দুধ দিয়ে তারপরে আবার পায়েসটা রান্না করতেছিলাম না, পায়েসটা কিছু সময় রেখেও দিয়েছিলাম। তো এবারে আমি আর 1 কেজি দুধ এখানে অ্যাড করে দিব। আসলে আপনারা চেষ্টা করবেন প্যাকেটের গুঁড়া দুধটা দিয়ে রান্না করতে, তাহলে খুব বেশি ভালো লাগবে। তো এখানে আমি লিকুইড দুধ দিয়ে দিলাম 2 কেজি, আর এখানে পাউডার মিল্ক অর্থাৎ গুঁড়া দুধ এখানে দিয়ে দেব প্রায় 2 কাপের মতো, তাহলে এই পায়েসটা খেতে অনেক বেশি ভালো লাগবে। তো আমি যে গুঁড়া দুধটা দিয়েছিলাম আসলে সেই ভিডিওটা করা হয় নাই। তো এখানে দিয়ে দিলাম থেতো করে এলাচ দিয়েছি, আর এখানে 3-4টা দিয়ে দিলাম দারচিনি, আর একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে তারপর দিয়েছি। আসলে বরাবর আমি চেষ্টা করি থেতো করে এলাচটা দিয়ে দিতে, তাহলে দানাটা কারো মুখে যদি পড়ে তাহলে তার আর বিরক্ত লাগবে না। তো এই জন্য আমি চেষ্টা করি সবসময় দানা যাতে কারো মুখে না পড়ে, এই জন্য থেতো করে দেই। আর এখানে আমি সব মিলাইয়ে 250 গ্রাম চিনি দিয়েছি। আসলে চিনির পরিমাণটা যার যার টেস্ট অনুযায়ী অনেকে চিনি বেশি দিয়ে থাকেন পায়েসে, তো আমার কাছে পায়েসে বেশি চিনি দিলে খেতে বেশি ভালো লাগে না, তো এই জন্য আমি বেশি চিনি দিলাম না। আর এখানে আমি লবণ দিয়ে দিলাম। যারা মিষ্টি জিনিসে লবণ পছন্দ করেন তাহলে লবণ দিয়ে দেবেন, আর মিষ্টি জিনিসে যারা লবণ পছন্দ করেন না তারা না দিলেও কোনো প্রবলেম নেই। তো এবারে আমি পায়েসটা সুন্দর মতো রান্না করে নিব। আর এই পায়েসটা কিন্তু নিচ থেকে জানি লেগে না যায়, পায়েস নিচ থেকে লেগে গেলে কিন্তু প্রবলেম, তাহলে পায়েসটার কালারটাও নষ্ট হয়ে যাবে আর খেতে বেশি ভালো লাগবে না। আর এখানে বাদাম দিয়েছি প্রায় 1 কাপ। আসলে আমার কাছে পায়েসে যদি বাদাম না দেয় তাহলে খেতে ভালো লাগে না। আর কিশমিশ দিয়ে দেবেন যদি মানে পছন্দ করেন, তাহলে কিশমিশ দিয়ে দেবেন। আসলে হয়েছে কি আমি কিশমিশটা বেশি পছন্দ করি না, এই জন্য কিশমিশ আর দিয়ে দিলাম না। তো আশা করছি আজকের রেসিপি অনেক বেশি ভালো লেগেছে, অনেক সহজ লেগেছে। আজকে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।